আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। আজকে চলে এসেছি আমার অ্যাডোনিয়াম গাছ নিয়ে, মরুর গোলাপ। তো এই গাছগুলো এত সুন্দর আর এত সুন্দর সুন্দর ফুল ফোটে। এগুলো ডাবল প্যাটেলও হয়, কিন্তু এটা আমার কাছে একটাই আছে। ডাবল প্যাটেলগুলো অনেক দামি হয়ে থাকে। তারপর অনেক কালারের হয়ে থাকে। বিভিন্ন কালারের যেগুলো আছে সেগুলো একটু দাম বেশি, আর এই কালারটাই সাধারণত একটু কম দামি হয়ে থাকে। তো আমার কাছে কিন্তু এই কালারের ফুলই আছে, গাছই আছে আর কি, ফুলের গাছ। তো এইগুলার কিন্তু কটেজগুলো অসাধারণ হয়ে থাকে। এর আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম আমার এই গাছ নিয়ে। দেখুন কি সুন্দর। আর এটা কিন্তু এই কটেজগুলা দেখতে এত সুন্দর লাগে যে অনেক সময় দেখা যায় অনেকে শুধু ফুলের জন্য নয়, কটেজের জন্য এই গাছগুলাকে শুধু প্রুনিং করে এবং নিচ থেকে অনেক মোটা হয়ে থাকে। আর ফুলগুলো যেহেতু অসাধারণ, সেহেতু সবগুলাই সুন্দর, ফুলও দেখতে সুন্দর, আবার গাছের গোড়াটাও কিন্তু অসাধারণ। যে কোনো শেপে কিন্তু এই গাছগুলা দেওয়া যায়। আর দেখুন এই যে গাছটা, এটা কিন্তু মানে এর নিচে থেকে এত মোটা হয় যে অনেক সব ফাটিয়ে ফেলে। এই যে এই একটা কিন্তু ফেটে গিয়েছে, এটা কিন্তু নিচে যে আরও অনেক মোটা হয়েছে। তো এটা যখন আবার আমি লাগাবো তখন কিন্তু আরও বেশ কিছুটা উঁচু করে লাগাবো, গোড়াটা উঁচু করে বের করে তারপর লাগাবো। তখন কি হবে, এটা আরও বেশি মোটা হবে। এটার একরকম একটা শেপ হয়েছে। আবার দেখুন এই যে আরেকটা যে গাছটা দেখাচ্ছি, এটাও কিন্তু অন্যরকম একটা শেপ আসছে। দেখুন এই যে এই গাছটা আমার আসলে ফুলটা এমনভাবে ফুটেছে, আমি কোনোভাবে ক্যামেরাতে একসঙ্গে আনতে পারছি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। প্লিজ একটু মানিয়ে দেখে নেবেন। এই দেখুন এটা কিন্তু একটু অন্য রকম হয়েছে। তো এই গাছগুলা সাধারণত যাদের বেশি রোদ তারাই কিন্তু লাগাবেন। রোদ না থাকলে কিন্তু এই গাছগুলো লাগাতে পারবেন না। আর আমার যেহেতু মানে সকালে রোদটা আসে, তো এইগুলা কিন্তু মরুর গাছ, মরুভূমিতে এই গাছগুলা হয়ে থাকে। তো এই গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে। যত রোদ দিবেন তত কিন্তু গাছ ভালো থাকবে আর প্রচুর ফুল হবে। এই প্রত্যেকটা ডাল থেকে কিন্তু ফুল হওয়ার কথা, কিন্তু রোদের অভাবে ফুল হতে পারছে না। তো যাদের এই গাছগুলা নেই আর যদি কিনতে চান, তাহলে অবশ্যই খেয়াল করবেন যে আপনার রোদ আছে কিনা। যে কোনো গাছ কেনার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করা উচিত, যে সে গাছের যে চাহিদা আছে সেটা আমি দিতে পারবো কিনা। এই যে আর একটা গাছ, এই দুইটা এরকম একটা গাছ, আরও একটা গাছ আমার ছিল, দুইটা গাছ আমি রাজশাহী থেকে কিনে এনেছিলাম। তো সেই মাঝে যে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওটা আমি আর একটা গাছ ছিল সেটা রিপোর্ট করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সে গাছটা আমার মারা গিয়েছে। সেটা কেন গিয়েছে, বৃষ্টি হয়েছিল, রিপোর্ট করার পরপরই বৃষ্টির ভিতরে রেখে দিয়েছিলাম, খেয়াল করিনি। গাছ দেখলাম ঠিকঠাক আছে, ধরে দেখি যে একদম পচে গিয়েছে। মানে এটাই হয়, ফাঙ্গাস লেগে গিয়েছিল বৃষ্টিতে। তো গাছ লাগানোর সাথে সাথে আসলে আমার ওখানে রাখা উচিত হয়নি, আমি রেখেও দিয়েছিলাম, কিন্তু বৃষ্টি যে হলো ওটা আর খেয়াল করিনি। এই জন্য আমার গাছটা মরে গেল। আর হচ্ছে সেটাও কিন্তু একটা টব ফাটিয়ে ফেলছিল, এই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর এই গাছটা দেখুন, এটার কিন্তু অন্যরকম একটা শেপ আসছে, অনেক সুন্দর। তো আমি চেষ্টা করছি আমার গাছগুলার কটেজগুলো খুব ভালো হোক। আর এর মিডিয়াটা কিন্তু একটু অন্যরকম করতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে যে বালি, মোটা বালি, তারপর কয়লা, ভার্মি কম্পোস্ট, মাটির পরিমাণটা কিন্তু খুবই কম থাকে এই গাছে। প্রচুর বৃষ্টিতেও কিন্তু এই গাছ থাকতে পারে, তবে যদি আপনার গাছের মানে ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন যদি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু অনেক বৃষ্টিতেও আপনার গাছ রাখতে পারবেন। আর এই অনেক বৃষ্টির পানি খেয়ে খেয়ে কিন্তু এই গাছগুলো আরও অনেক মোটা হয়ে যায়, গোড়াটা অনেক মোটা হয়, অনেক ভালো লাগে দেখতে। তো আমি তৈরি করছি আমার গাছটা, দেখা যাক যদি কখনো অনেক রোদ দিতে পারি তাহলে হয়তো গাছ ভরে ফুল পাবো ইনশাল্লাহ। আর এখন একটা দুইটা ফুল ফুটছে আর গাছের গোড়াটা দেখে কিন্তু অনেক শান্তি লাগে। তো যারা এখনও ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর এই গাছটা এই গাছগুলোর দাম সাধারণত একটু বড় যখন হয়, যেমন এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু এখন আপনার 200-300 টাকা লাগবে, আরও বেশি লাগতে পারে। কারণ হচ্ছে গাছগুলার কিন্তু বেশ দামি হয়ে থাকে, যত মোটা হবে, যত কটেজ মোটা হবে। তারপর যে বললাম ডাবল প্যাটেলের গাছগুলা, মানে ফুলগুলা ডাবল পাপড়ি হয় যেগুলা, সেগুলা কিন্তু দামটা অনেক বেশি থাকে।
আর এই গোড়া মোটা থাকলে কিন্তু গাছটা আরও দাম বেশি থাকে। চারা গাছগুলো আপনি হয়তো 100-150 টাকায় পেয়ে যাবেন। তবে ওই একটা কথাই বলবো, যদি আপনি অনেক রোদ দিতে পারেন তাহলেই এই গাছগুলা কিনবেন, তা না হলে কিন্তু কিনবেন না। আর হচ্ছে পানি দেওয়াটা কিন্তু খুবই বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে যে এই গাছ যেহেতু অনেক গোড়া মোটা, এতে কিন্তু অনেক পানি ধরে রাখে। আবার খুব বেশি কম পানি দিলেও কিন্তু গাছের গোড়া শুকিয়ে যায়, সেটা আপনাকে দেখে দিতে হবে। কারণ এই মাটিতে কিন্তু যে মিডিয়াটা তৈরি হয়েছে এটাতে কিন্তু মাটির পরিমাণ কম, বালি, কয়লা, তারপর আপনার হচ্ছে ভার্মি, এগুলো যেহেতু তৈরি করা, তো এইগুলো কিন্তু পানি খুব কম ধরে রাখে। সেই ক্ষেত্রে কিন্তু একটু দেখে দেখে পানি দিতে হয়। আর এই যে সামনে শীত আসলে কিন্তু এই গাছের পাতা সব হলুদ হয়ে পড়ে যাবে, একদম এরা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, পুরা গাছটা ঘুমিয়ে থাকবে, কোনো রকমই মানে ফুল হবে না, তারপর হচ্ছে পাতা থাকবে না। দেখা যাচ্ছে অনেকের গাছে কিন্তু শীতেও 2-1টা ফুল ফুটে থাকে। তো সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, অথবা তাদের গাছে পর্যাপ্ত পরিমাণ সেটা গাছটা যা চায় সেটা পাচ্ছে। এই কারণে কিন্তু আমার গাছ কিন্তু এরকম নয়, আমার গাছে সব পাতা ঝরে যাবে, আর ফুল তো দূরের কথা, ফুল হবেই না। আর হচ্ছে এই নভেম্বর মাসে কিন্তু অনেক সময় কাটিং করে দেয়, প্রুনিং করে দেয়, হার্ড প্রুনিং করে দেয়। তারপর যদি নভেম্বরে করতে না পারেন, অবশ্যই কিন্তু ফেব্রুয়ারিতে খাবার এবং হার্ড প্রুনিংটা করে ফেলতে হবে। কারণ এই গাছ যত কাটা হয় ততই কিন্তু আরও ডালপালা হয়। আমার যে ছোটো এই গাছটা দেখছেন, এই যে গোড়া যা মোটাটা, এইটার কিন্তু একটাই ডাল ছিল, তারপর কেটে কেটে আমি এরকম করে নিচ্ছি এখন, যে আমার গাছটার শেপ আসুক, তারপর হচ্ছে খুব ভালো একটা গ্রোথ হোক, এটাই চেষ্টা করছি। তারপর যদি কখনো অনেক রোদ দিতে পারি, তখন হয়তো আমি গাছ ভরে ফুল পাবো। তো আশা করছি বোঝাতে পেরেছি। তো মূল মূল কথা হচ্ছে এই গাছগুলা খুব কম পানি দিতে হবে, অনেক রোদে রাখতে হবে, তাহলেই আপনার এই গাছগুলো খুব ভালো থাকবে এবং এই কটেজগুলা খুব মোটা হবে। আর বৃষ্টির সময় কিন্তু প্রচুর পানি পেয়ে এই কটেজগুলো মোটা হয়, আবার অনেক সময় দেখা যায় অনেক বৃষ্টির কারণে গাছ মারাও যায়। সেটা হচ্ছে যদি আপনার ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে। এই ভিডিওটা অনেক আগে করা ছিল, তো শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, তো ভাবলাম যে আজকে শেয়ার করেই ফেলি। এত সুন্দর একটা ফুল ফুটেছে, অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত ছিল। তো গাছটা কোথায় থাকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আমার বাইরে একটা মানে কি বলে, রড দিয়ে একটা তাক করা আছে, সেটা বাইরেই থাকে। এই যে এই গাছগুলো এভাবে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু সকালের একটা রোদ পাই, সেটা হচ্ছে 10-11টা, কোনো কোনো সময় 12টা পর্যন্ত পেয়ে যায়। আসলে এই গাছের সারাদিন রোদের দরকার, এই কারণে ফুল খুব কম হয়। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো আমার এই ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে, অবশ্যই, আবার বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।